এনসিপির অন্যতম নেতা জনাব শিশির আসাদ বক্তব্য রাখছেন। জনাব শিশির আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা গণভোটের রায়ের বাস্তবায়নের দাবিতে এখানে সমবেত হয়েছে। এই বিএনপি সরকার ওরা কিন্তু গণভোট এর আগে চেয়েছে, কিন্তু আজকে এই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সংসদে বিরোধী দলীয় নেতা কর্মীকে বিভিন্ন বই পড়তে বলে, কিন্তু বইয়ের নাম সঠিকভাবে বলতে পারে না। এই আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিজয়কে পদদলিত করার প্রচেষ্টা চালাচ্ছে। তারা যেন ভুলে না যায় 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে বাংলাদেশের জনগণ রুখে দিয়েছিল। তারা যেন ভুলে না যায় মঈনু আহমেদকে 11 জনকে ডিঙ্গিয়ে সেনাপ্রধান করে সেই সেনাপ্রধান তারা তাদের পাছার চামড়া লাল হয়ে গেছিল। এইটা যেন ভুলে না যায়। তাদের দ্বারাই 111 এসেছিল এবং শেখ হাসিনাকে এই বাংলাদেশের ক্ষমতায় তারাই বসিয়েছিল, এবং এই শেখ হাসিনাকে ক্ষমতায় দীর্ঘায়িত কিন্তু তারাই করেছিল বিভিন্ন রকম আইন কানুন দিয়ে। আজকে এই গণভোটকে যদি বাস্তবায়ন করতে না পারে, তাহলে অনতি বিলম্বে আওয়ামী লীগও কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। তারা যেন ভুলে না যায় তাদের নেতা কর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নতুন করে যেন তাদের এই জুলুম নির্যাতনের সামনে পাঠিয়ে না দেয়। তারা অনতি বিলম্বে এই গণভোটকে বাস্তবায়ন যেন করে, জুলাই সনদের বাস্তবায়ন করে, বাংলাদেশের জনগণ 70% জনগণ যেই রায় দিয়েছে সেই রায়ের বাস্তবায়ন যেন করে। না হলে কিন্তু চরম মূল্য দিতে হবে ওই লন্ডন ফেরত নেতাকে। উনি আপাতত কোনো কিছু বলে না, কিছু সংখ্যক শিলং ফেরত নেতা আর ওই আসাদুজ্জামানের মতো আইনমন্ত্রীকে সংসদে লেলিয়ে দিয়েছে। তারা বিভিন্ন ভাবে বিরোধী দলীয় নেতা কর্মীকে অপদস্থ করার চেষ্টা চালায়। তারা যেন ভুলে না যায় তারাও জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছে। তারা স্থানীয় বিভিন্ন প্রশাসনে বিভিন্ন বিরোধী দলীয় নেতা কর্মীকে বাদ দিয়েছে। কথা বলতে গেলে তারা বলে আমাদের উপর থেকে চাপ। তারা যেন ভুলে না যায় পায়ের নিচের চাপ যখন শুরু হবে, তখন ওই জুলাই আন্দোলনের সময় যেইভাবে পালাই যেতে বাধ্য হয়েছে এই বাস্তবায়ন হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে, গণভোটের বাস্তবায়ন হতে হবে, নচেত বাংলাদেশ থেকে শিলং আর লন্ডনে ফেরত যেতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই শিশির আসাদকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা জনাব ফজলে রাব্বি। বক্তব্য রাখছে ফজলে রাব্বি।